You're a superhero. आज আমি আমার Redmi Note 8 ইনস্টল করেছি MIUI 11 যেটি Android 10 এর উপর রান করছে। সো এই রোমটিতে কি ফিচার থাকছে ফুল ভিডিওতে আমি দেখাবো আর কিভাবে আপনি এই রোমটি ইনস্টল করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো hello guys, this is Minhaj. You watching Techstar Minhaj YouTube channel. So without wasting time, let's begin. First যদি আমি সেটিং অপশনে গিয়ে মাই ডিভাইস অপশনটা আপনাকে দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন MIUI ভার্সন হচ্ছে MIUI KR পার্ট 2 যেটা হচ্ছে 11.0.7 ভার্সন আর এটা একটি স্টেবল রোম বাট নট অফিসিয়াল বিল্ড। এটি একটি পোর্ট রোম, এটি Redmi Note 7 থেকে পোর্ট করা হয়েছে। অল স্পেক্স থেকে আপনি এখানে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন Android 10 যা আমরা অনেকদিন থেকে এক্সপেক্ট করছিলাম। সো এটা খুবই ইন্টারেস্টিং ফিচার্স। যেহেতু এই রোমটিতে বাই ডিফল্ট Android 10, সো আপনি এখানে Android 10 এর যে নেভিগেশন বার সেই নেভিগেশন বারটি পেয়ে যাবেন যা খুবই পারফেক্টলি কাজ করছে। তাছাড়া Android 10 এর যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনটা আপনি এখানে দেখতে পাবেন যেটা খুবই পারফেক্টলি কাজ করছে আর এখানে কোনো রকম ল্যাগ নেই। এর আগে আমরা একটি পোর্ট রোম পেয়েছিলাম যেটা খুবই ল্যাগি ছিল বাট এটাতে কোনো ল্যাগ নেই, খুবই পারফেক্টলি MIUI 11 যেটা আমরা স্টেবল রোম ইউজ করতাম ঠিক সেরকমই কাজ করছে। বাট এখানে আপনি এখানে Android 10 পেয়ে যাবেন। এই রোমটিতে আপনি যদি ক্যামেরা সেকশন ওপেন করেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন MIUI 12 এর যে লেটেস্ট ক্যামেরাটি সেই লেটেস্ট ক্যামেরাটা আপনি এখানে পেয়ে যাবেন। দেন আপনি যদি মোর অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে লং এক্সপোজ। এই লং এক্সপোজ ইউজ করে আপনি খুবই অসাধারণ কিছু ফটো ক্লিক করতে পারবেন। এখানে কিছু অপশন দেওয়া আছে, সো আপনারা এখানে এই অপশনগুলো ট্রাই করতে পারেন। দেন আপনি যদি এখানে সেটিং অপশনে যান তাহলে আপনি ফার্স্টে ওয়াটারমার্ক অপশন পেয়ে যাবেন যেটা আপনি কাস্টম ওয়াটারমার্ক হিসেবেও ইউজ করতে পারবেন। আপনি এখানে নিজের কাস্টম ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। সেটিং অপশনে যদি যান তাহলে আপনি এখানে দেখতে পাবেন MIUI 11 এ আমরা যে সেটিং অপশন পেতাম ঠিক সেই সেটিং অপশনে এখানে দেওয়া হয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয়নি। বাট কিছু কিছু অপশন এখানে অ্যাড করা হয়েছে, সেটি আপনি যদি হোম স্ক্রিনে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ ড্রয়ার যেটা আমরা MIUI 11 এ বাই ডিফল্ট এখনো পাইনি। আশা করছি আমরা MIUI 12 এ পেয়ে যাব। তাছাড়া আপনি -1 স্ক্রিন পেয়ে যাবেন যেখানে আপনি অ্যাপ ভল্টের পরিবর্তে গুগল ডিসকভার পেয়ে যাবেন যেটি পারফেক্টলি কাজ করছে। দেন আপনি এখানে আইকন সাইজ পেয়ে যাবেন যেখানে আপনি নিজের ইচ্ছা মতন আইকন রিসাইজ করতে পারবেন। সো এটি খুবই একটি ইন্টারেস্টিং ফিচার্স। দেন আপনি এখানে নতুন একটি অ্যাডভান্স অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এর ব্যাটারি এবং পারফরমেন্স সেকশনে। আপনি যদি ব্যাটারি এবং পারফরমেন্স সেকশন ওপেন করেন তাহলে আপনি এখানে আলট্রা ব্যাটারি সেভার অপশনটি পেয়ে যাবেন যা আমরা এখনো বাই ডিফল্ট MIUI 11 দেখতে পাইনি আর এটি MIUI 12 এ অবশ্যই দেখতে পাবো। সো এটি খুবই একটি ইন্টারেস্টিং ফিচার্স। আর যেসব অপশন দেওয়া আছে সকল অপশনগুলো পারফেক্টলি কাজ করছে বাট কোনো অপশন এখানে নতুন অ্যাড করা হয়নি। আর আপনাদের অবশ্যই জানা আছে MIUI 11 এ কি কি ফিচার দেওয়া হয়েছে। সো অবশ্যই এই রোমটি আপনি একবার হলে ট্রাই করতে পারেন। এই রোমটি খুবই স্মুথ, কোনো রকম ল্যাগ নেই, পারফেক্টলি কাজ করছে সকল ফিচার্সই। সো এই রোমটি ইনস্টল করতে হলে অবশ্যই আপনার ফোনের বুটলুট আনলক থাকতে হবে এবং আপনার ফোনে কাস্টম রিকভার ইনস্টল থাকতে হবে। দেন আপনাকে ফার্স্টে ফোনটিকে রিবুট করা লাগবে, দেন আপনাকে রিকভারি মানে বুট করা লাগবে। রিকভারি মানে বুট হয়ে যাওয়ার পরে ফার্স্টে আপনাকে যাওয়া লাগবে ওয়াইপ সেকশনে, দেন অ্যাডভান্স ওয়াইপ, দেন সিলেক্ট করা লাগবে ডালভিক, ক্যাশে, সিস্টেম, ভেন্ডর, ডাটা। এই কয়েকটা পার্টিশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সোয়াইপ টু ওয়াইপ করে দিবেন। সোয়াইপ টু ওয়াইপ করা হয়ে গেলে আপনাকে ব্যাক আসা লাগবে, দেন ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করে আপনি যেখানে রোমটি রেখেছেন সেই রোমটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সোয়াইপ টু ফ্ল্যাশ করে দিবেন। ফ্ল্যাশিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনাকে আবার ওয়াইপ সেকশনে যাওয়া লাগবে। যাওয়ার পর আপনাকে ফরম্যাট ডাটাতে ক্লিক করা লাগবে। দেন এখানে আপনাকে টাইপ করা লাগবে YES টাইপ করার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করা শেষ হয়ে গেলে আপনাকে জাস্ট রিবুট সিস্টেম করে দিতে হবে, তাহলে আপনার ফোনটি কিছুক্ষণের মধ্যেই পারফেক্টলি বুট হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করবেন, কারণ আপনার লাইকে আমি মোটিভেশন পাই। সো hope you like this video. Thanks for watching. Keep connected with us and bye bye.